ডিয়ার ভিউয়ার্স, বিগিনার্স ইংলিশ ইন বেঙ্গলি BEIB প্ল্যাটফর্ম থেকে আমি রশিদ নিউটন আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো আমরা শুরুতেই বলে নিতে চাই, বিগিনার্স ইংলিশ ইন বেঙ্গলি BEIB কোনো ইংরেজি শেখানোর প্ল্যাটফর্ম নয়, এটি ইংরেজি চর্চার প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কাউকে ইংরেজি শেখাচ্ছি ঠিক তা নয়, আমরা নিজেরা শিখছি, তবে যা শিখছি আপনাদেরকে সঙ্গে নিয়ে শেখার চেষ্টা করছি। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করতে পারি। এখন অনেক কারণেই কিন্তু আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে প্রশ্ন করা লাগে, এবং প্রশ্ন করার সময় কিন্তু কিছু কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করতে হয়, এবং এই কোশ্চেন ওয়ার্ডগুলো ব্যবহার করেই কিন্তু আমরা কোশ্চেনগুলো করে থাকি। কোশ্চেন ওয়ার্ডগুলো কী কী? যেমন হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, এই ধরনের শব্দগুলো যেগুলো রয়েছে সেগুলোই সাধারণত কোশ্চেন ওয়ার্ড নামে পরিচিত। কারণ কোশ্চেনের যে বাক্যগুলো রয়েছে সেগুলো তৈরি করার জন্য এই ওয়ার্ডগুলো সাধারণত শুরুতেই থাকে। একদম প্রথমে আমরা যদি হাউ দিয়ে কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করি তাহলে কি দাঁড়ায়? চিন্তা করেন, হাউ লং উইল ইউ ড্যাশ, হাউ লং উইল ইউ প্লে, তুমি কতক্ষণ খেলবে। হাউ লং উইল ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাবে। হাউ লং উইল ইউ ওয়াক, তুমি কতক্ষণ হাঁটবে। হাউ লং উইল ইউ সিং, তুমি কতক্ষণ গান গাবে। হাউ লং উইল ইউ প্লে, তুমি কতক্ষণ খেলবে। এ ধরনের অনেক বাক্য কিন্তু তৈরি করা যায়। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, হাউ লং উইল ইউ ড্যাশ, এখানে এই ড্যাশে আপনি যে জিনিসটা কতক্ষণ করবে সেটি সম্পর্কে জানতে চাচ্ছেন, সেই জিনিসটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। সেটি ওয়াক হতে পারে, রিড হতে পারে, স্টাডি হতে পারে, গো হতে পারে, স্লিপ হতে পারে, গসিপ হতে পারে, নানা ধরনের কিছু কিন্তু হতে পারে। অসংখ্য শব্দ এখানে বসিয়ে কিন্তু প্রশ্নবোধক বাক্য তৈরি করা সম্ভব। সুতরাং আপনি যেটি জিজ্ঞেস করতে চাচ্ছেন সেটির কথা এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে ধরে নিন, আপনি যদি হাউ দিয়ে আরেকটি প্রশ্ন করার কথা ভাবেন, ধরেন আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে একটা জিনিসের দাম কত। হাউ মাচ আর দ্য ড্যাশ, হাউ মাচ আর দ্য অ্যাপলস, হাউ মাচ আর দ্য পেন্সিলস, এ ধরনের অনেক বাক্য কিন্তু হতে পারে। অর্থাৎ সবগুলো আপেলের দাম কত, সবগুলো পেন্সিলের দাম কত। বা হাউ মাচ আর দ্য বুকস, এই বইগুলোর দাম কত। সুতরাং যখন আপনি একের অধিক জিনিসের দাম জানতে চাচ্ছেন তখন আপনি হাউ মাচ আর দ্য ড্যাশ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারেন। কিন্তু যখন আপনি মাত্র একটি জিনিসের দাম জানতে চাইবেন তখন এই আরটাকে চেঞ্জ করে ইজ করে দিলেই কিন্তু হয়ে যাবে। যেমন হাউ মাচ ইজ দ্য ড্যাশ, হাউ মাচ ইজ দ্য বুক, হাউ মাচ ইজ দ্য পেন্সিল, হাউ মাচ ইজ দ্য ব্যাগ, হাউ মাচ ইজ দ্য ফ্লাওয়ার। আপনি যেটার দামই জিজ্ঞেস করেন, একটা জিনিসের দাম যখন জিজ্ঞেস করবেন তখন হাউ মাচ এর সাথে আমরা ইচ ব্যবহার করছি। যখন একের অধিক জিনিসের দাম জানতে চাচ্ছি তখন আর বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে হাউ দিয়ে আরও অনেক কোশ্চেন ওয়ার্ড কিন্তু তৈরি করা যায়। যেমন হাউ ফার ইজ দ্য ড্যাশ, হাউ ফার ইজ দ্য লাইব্রেরি, হাউ ফার ইজ দ্য স্কুল, হাউ ফার ইজ দ্য কলেজ, হাউ ফার ইজ দ্য ইউনিভার্সিটি, হাউ ফার ইজ দ্য অফিস। এ ধরনের অনেক রকমের কোশ্চেন কিন্তু এই হাউ ফার দিয়ে তৈরি করা সম্ভব। অর্থাৎ কোনো একটা জিনিস কত দূরে সেটি জানার জন্য সাধারণত আমরা হাউ ফার এই কোশ্চেন ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। এরপরে হাউ দিয়ে আরেকটা সেন্টেন্স বা আরেকটা কোশ্চেন সেন্টেন্স করা কিন্তু সম্ভব। খেয়াল করুন, হাউ ম্যানি ড্যাশ আর দেয়ার, একটা জিনিস বা কয়টা জিনিস একটা জায়গায় আছে সেটি জানার জন্য আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করি। যেমন হাউ ম্যানি ড্যাশ আর দেয়ার, হাউ ম্যানি পিপল আর দেয়ার, মানে সেখানে কয়জন মানুষ আছে। হাউ ম্যানি বুকস আর দেয়ার, সেখানে কয়টি বই আছে। হাউ ম্যানি পেন্সিলস আর দেয়ার, সেখানে কয়টা পেন্সিল আছে। হাউ ম্যানি অ্যাপেলস আর দেয়ার, সেখানে কয়টা আপেল আছে। সাধারণত আমরা একের অধিক জিনিস যখন বলতে চাচ্ছি তখন এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কিন্তু কোশ্চেনটা তৈরি করতে পারি। অর্থাৎ হাউ ম্যানি ড্যাশ আর দেয়ার। আরেকটি মানে বেশ জনপ্রিয় কোশ্চেন ওয়ার্ড হচ্ছে হোয়ার। যেটি দিয়ে আমরা কোন জায়গায় কি রয়েছে বা একটা জায়গা কোথায়
এটি জানার জন্য কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি। যেমন হোয়ার ডু ইউ ড্যাশ, মানে মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আপনি কোথায় থাকেন। হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। আপনি কোথায় পড়েন, হোয়ার ডু ইউ স্টাডি। সুতরাং যেটি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটির কথা এখানে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে হোয়ার কিন্তু আরেকটি পরিস্থিতিতে ব্যবহৃত হয় যখন একটা জিনিস বা একটা জায়গা কোথায় সেটি আপনি জানতে চাইবেন। হোয়ার ইজ দ্য বুক স্টোর, হোয়ার ইজ দ্য মস্ক, হোয়ার ইজ দ্য হসপিটাল, হোয়ার ইজ দ্য অফিস, হোয়ার ইজ দ্য স্কুল, হোয়ার ইজ দ্য ইউনিভার্সিটি। এই ধরনের অনেক শব্দ কিন্তু ব্যবহার করে, এই হোয়ার ব্যবহার করে কিন্তু আপনি কোশ্চেন সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারেন। শুধুমাত্র ব্ল্যাঙ্কে আপনি আপনার যেটি জানা দরকার সেটির কথা বসিয়ে দিলে বাকি সব কিছু ঠিক রাখলেই কিন্তু হয়ে যাবে। ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন সে কি পড়াশোনা করছে। হোয়াট ডু ইউ স্টাডি, এখানে হোয়াট ডু ইউ ড্যাশ, ভাবুন যে একটি ড্যাশ রয়েছে, আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে সে কি পড়ে। হোয়াট ডু ইউ স্টাডি, সে কি করে। হোয়াট ডু ইউ ডু, সে কি খেলে। হোয়াট ডু ইউ প্লে। এখানে কিন্তু আপনি যেটি জানতে চাচ্ছেন সেটির কথা বসিয়ে দিলে কিন্তু সহজেই কিন্তু বাক্যটি তৈরি হয়ে যাচ্ছে। এরপরে মনে করেন আপনি ঠিক এটার মতো আরেকটি প্রশ্ন করতে চাচ্ছেন, সেটি হচ্ছে সে এখন কি করছে। হোয়াট আর ইউ ড্যাশ, হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন বা তুমি কি করছো। হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। হোয়াট আর ইউ স্টাডিং, আপনি কি নিয়ে পড়াশোনা করছেন। হোয়াট আর ইউ মানে ওয়াচিং, আপনি টেলিভিশনে কি দেখছেন। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই স্ট্রাকচারটা হোয়াট আর ইউ ড্যাশ, এই স্ট্রাকচারটা সাধারণত যখন একটা মানে কোনো চলমান কাজ, অনগোয়িং কাজ, যখন কোনো কাজ চলতে থাকে, এখনও চলছে যে কাজটি সেটি সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছেন তখন এটি ব্যবহার করে থাকি। এরপর আরেকটি খুব পপুলার কোশ্চেন ওয়ার্ড হচ্ছে ওয়াই। যখন আমরা কোনো কারণ জানার চেষ্টা করি তখন এই কোশ্চেন ওয়ার্ডটি কিন্তু আমরা ব্যবহার করি। যেমন ওয়াই আর ইউ ড্যাশ, why are you walking, why are you reading, why are you moving, why are you sleeping। এ ধরনের অসংখ্য কোশ্চেন কিন্তু করা যায়। আবার যদি আপনি জানতে চান যে why are you so happy, আপনি এত খুশি কেন, এটিও কিন্তু ব্যবহার করতে পারেন। আরও ব্যবহার করা যায় why are you sad, মানে তুমি কেন, মানে তোমার মন খারাপ কেন। এ ধরনের একটি কোশ্চেন তৈরি করতে কিন্তু এই শব্দটি ব্যবহার করা যায়। এরকম অনেক শব্দ কিন্তু জাস্ট বসিয়ে দিলেই কিন্তু হবে। আরেকটি কোশ্চেন ওয়ার্ড আছে সেটি হচ্ছে ডু। ডু ইউ লাইক টু ড্যাশ, ডু ইউ লাইক টু প্লে, আপনি কি খেলতে পছন্দ করেন। ডু ইউ লাইক টু রিড, আপনি কি পড়তে পছন্দ করেন। ডু ইউ লাইক টু সিং, আপনি কি গান করতে পছন্দ করেন। সুতরাং এই ড্যাশ মানে ড্যাশে আপনি যেটি সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছেন সেই ওয়ার্ডটি বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আরেকটি খুব মানে মজার একটি কোশ্চেন ওয়ার্ড রয়েছে কিন্তু হোয়েন। যখন কোনো একটা জিনিস কখন করার প্ল্যান, কখন করতে চান বা কখন যাবেন, কখন খাবেন, কখন শব্দটা দিয়ে ব্যবহার করে যখন কোনো কোশ্চেন তৈরি করবেন তখন কিন্তু এই হোয়েন শব্দটি আপনারা ব্যবহার করতে পারেন। যেমন হোয়েন আর ইউ ড্যাশ, মানে হোয়েন আর ইউ গোয়িং, হোয়েন আর ইউ ডুইং, হোয়েন আর ইউ মুভিং, হোয়েন আর ইউ স্লিপিং। এই ধরনের নানা কোশ্চেন তৈরি করতে কিন্তু এই ওয়েন শব্দটি কিন্তু ব্যবহার করা যায়। সুতরাং কোন টাইমে কোন কাজটি করা হচ্ছে সেটি সহজেই কিন্তু আমরা ওয়েন অ্যাজ এ কোশ্চেন ওয়ার্ড হিসেবে ব্যবহার করে আমরা কিন্তু জানতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই আলোচনা আমরা কিন্তু অনেক ধরনের কোশ্চেন ওয়ার্ড শিখলাম। আশা করি আজকের এই আলোচনা থেকে আমরা ইংরেজিতে যতগুলি কমন কোশ্চেন করা সম্ভব সেটি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছি। সুতরাং ডিয়ার ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে আমরা কিন্তু ইংরেজি শেখাচ্ছি না, আমরা নিজেরা শিখছি, তবে যা শিখছি আপনাদেরকে সঙ্গে নিয়ে শিখছি। ডিয়ার ভিউয়ার্স, বিগিনার্স ইংলিশ ইন বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। একসঙ্গে আমরা ইংরেজি শিখব, ইংরেজিতে দক্ষ হয়ে উঠব। শুভকামনা।